Hello friends, welcome to my channel Mastaki Pathshala where you learn English better through Bengali যেখানে তোমরা ইংরেজি শিখবে বাংলায় অনেক বেটার ভাবে। প্রেসি রাইটিং এর ক্লাসে তোমাদের সবাইকে আরো একবার ওয়েলকাম করছি। সামনেই তোমাদের পিএসসি ক্লার্কশিপ এবং মিসলেনিয়াসের মেইনস পরীক্ষা হতে চলেছে এবং এই দুটো পরীক্ষার জন্যই প্রেসি রাইটিং খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। তাই প্রত্যেকটা ক্লাস তোমরা ফলো করো এবং অবশ্যই প্র্যাকটিস করো। এর আগে পিকেদে সরকারের বই থেকে যে এক্সারসাইজ রয়েছে সেগুলো সলভ করে বিভিন্ন প্রেসি ক্লাসেস তৈরি করা হয়েছে এবং প্রিভিয়াস ইয়ার্সের বিভিন্ন সরকারি চাকরি পরীক্ষাতে যে প্রেসি রাইটিং এর প্রশ্নগুলো এসেছিল সেগুলো সলভ করে বিভিন্ন ক্লাসেস তৈরি করা হয়েছে। আশা করব প্রত্যেকটা ক্লাস তোমরা দেখেছো এবং অবশ্যই সেখান থেকে তোমরা অনেক কিছু শিখতে পেরেছো। প্রেসি রাইটিং কিভাবে করতে হয়, কিভাবে অ্যাটেম্প্ট করতে হয় একটা প্যাসেজকে, এবং এই যে প্র্যাকটিসটা এটা কিন্তু একদিনে তৈরি হয় না, তাই প্রত্যেকদিন তোমাকে কিছু কিছু করে প্র্যাকটিস করতে হবে এবং আশা করব পরীক্ষাতে অবশ্যই এই প্র্যাকটিসটা তোমাদেরকে অনেক হেল্প করবে। তাহলে শুরু করছি আজকের লেসন। এখানে যে প্যারাগ্রাফটি দেওয়া আছে সেই প্যারাগ্রাফটি আমরা প্রথমে পড়ব, বাংলা থেকে ভালো করে বাংলাটা সহজভাবে বোঝার চেষ্টা করব এবং তারপর আমরা ইম্পর্টেন্ট সেন্টেন্সেসগুলো আন্ডারলাইন করব এবং সেই ইম্পর্টেন্ট সেন্টেন্সের বেসিসেই কিন্তু আমরা মেন যে প্রেসি প্যাসেজ সেটা লিখব। Vidyasagar was a man of great charity. বিদ্যাসাগর মশাই ছিলেন মহান দাতা, চ্যারিটি, তিনি দান করতে খুব ভালো, দান ধ্যান করতেন তিনি। হিয়ার ইজ অ্যান ইনস্টান্স, এখানে একটা গল্প বলবো, অর্থাৎ তিনি যে কত বড় চ্যারিটেবল মানুষ ছিলেন, দানশীল মানুষ ছিলেন, সেই গল্পই আমরা এখানে করব। ওয়ান ডে অন হিজ ওয়ে হোম, একদিন তার বাড়ি ফেরার পথে, হি কেম অ্যাক্রস আ ব্রাহ্মণ, একজন ব্রাহ্মণের সাথে তার দেখা হলো। কেম অ্যাক্রস মানে দেখা করলেন, দেখা হলো। হু সিমড টু বি ইন গ্রেট ডিস্ট্রেস, এবং সেই ব্রাহ্মণকে দেখে মনে হলো, হু সিম টু বি, তাকে দেখে মনে হলো ইন গ্রেট ডিস্ট্রেস, তিনি খুব বিপদের মধ্যে রয়েছেন, খুব সমস্যার মধ্যে রয়েছেন, দুশ্চিন্তা, ডিস্ট্রেস মানে সাফারিং, অ্যাংজাইটি, দুশ্চিন্তার মধ্যে রয়েছেন। হি ওয়াজ সো স্ট্রাক উইথ হিজ অ্যাপিয়ারেন্স অফ সরো, বিদ্যাসাগর মশাই যখন সেই ব্রাহ্মণকে দেখলেন, সেই ব্রাহ্মণের এই যে তার যে বাহ্যিক আবরণ এবং সেটা এতটাই দুঃখজনক ছিল, অ্যাপিয়ারেন্স অফ সরো, তাকে দেখে তার এই যে হতদরিদ্র অবস্থা দেখে বিদ্যাসাগর মশাই এতটাই বেশি বিহ্বল হয়ে পড়লেন, দ্যাট হি আস্কড হিম অ্যাবাউট হোয়াট দি ম্যাটার ওয়াজ, তিনি তাকে জিজ্ঞাসা করলেন কি হয়েছে আপনার, আপনি কেন এত মুহ্যমান হয়ে আছেন, কেন এত আপনি দুশ্চিন্তায় রয়েছেন। অ্যাট ফার্স্ট দি ব্রাহ্মণ উড সে নাথিং, অবশ্যই এই প্রশ্ন করার পরে প্রথমেই কিন্তু ব্রাহ্মণ তার দুঃখের কথা বিদ্যাসাগর মশাইকে বললেন না। বাট অন বিং রিপিটেডলি প্রেস, কিন্তু বারবার যখন বিদ্যাসাগর মশাই তার কাছে জানতে চাইলেন কি কারণ, হি অ্যাট লাস্ট সেড, শেষ পর্যন্ত তিনি বললেন দ্যাট হি হ্যাড বরোড সাম মানি ফর হিজ ডটার্স ম্যারেজ, তিনি তার কন্যার বিবাহের জন্য কিছু টাকা বড় করেছিলেন, টাকা ধার করেছিলেন। অ্যাজ হি হ্যাড নট বিন এবল টু রিপেয়ার দি লোন অন দি ডিউ ডেট, এবং যেদিনকে সেই টাকা শোধ দেবার কথা সেই দিনকের মধ্যেও তিনি যখন তার সেই লোনের টাকাটা রিপেয়ার করতে পারেননি, শোধ দিতে পারেননি, দি লেন্ডার হ্যাড ফাইলড আ কেস আগেইনস্ট হিম, তখন যার কাছ থেকে টাকা ধার নিয়েছিলেন সেই লেন্ডার, তিনি কিন্তু সেই ব্রাহ্মণের বিরুদ্ধে একটা কেস করেছেন, তিনি কি করেছেন, তার বিরুদ্ধে কোর্টে গিয়ে একটা মামলা দায়ের করেছেন। হি উড সুন বি টার্নড আউট অফ হিজ হোম, এবং অবশ্যই তাকে তার বাড়ি থেকে বের করে দেওয়া হবে, যেহেতু তিনি টাকা ধার শোধ করতে পারেননি, তাই তাকে তার বাড়ি থেকে বের করে দেওয়া হবে। বিদ্যাসাগর আস্কড দি ব্রাহ্মণস নেম, বিদ্যাসাগর মশাই সে ব্রাহ্মণের নাম জিজ্ঞাসা করলেন, অ্যান্ড অল অ্যাবাউট দ্য কেস আগেইনস্ট হিম, এবং তার বিরুদ্ধে যে কেস করা হয়েছে, যে মামলা করা হয়েছে সেই সমস্ত কিছু তিনি জানতে চাইলেন। অ্যান্ড দেন ওয়েন্ট অ্যাওয়ে, এবং তারপর তিনি সেখান থেকে চলে আসলেন। দ্য নেক্সট ডে বিদ্যাসাগর ওয়েন্ট টু দি কোর্ট, ঠিক তার পরের দিন বিদ্যাসাগর আদালতে গেলেন, কোর্টে গেলেন। মেড এনকোয়ারিজ, তিনি অনুসন্ধান করলেন। অ্যান্ড পেড ডাউন দ্য হোল অ্যামাউন্ট, এবং যত টাকা তিনি ধার নিয়েছিলেন সমস্ত টাকা তা তিনি শোধ করলেন। আস্কিং দি জাজ নট টু টেল হিজ নেম, এবং তিনি জাজকে অর্থাৎ বিচারককে এটাও বললেন যে তার নাম যেন গোপন থাকে, অর্থাৎ সেই ব্রাহ্মণকে যেন বলা না হয় তার এই ধার শোধ কে করেছেন। হাউ গ্রেট মাস্ট হ্যাভ বিন দি ব্রাহ্মণস জয় ওয়েন হি কেম টু নো দিস, দেখো এই ব্রাহ্মণ যখন জানতে পারবেন যে কেউ একজন তার সমস্ত ধার শোধ করে দিয়েছেন, তখন তিনি কতটাই না খুশি হবেন। হাউ হি মাস্ট হ্যাভ ব্লেসেড হিজ আননোন বেনেফ্যাক্টর, এবং তার এই অজ্ঞাত যে উপকারী বন্ধুটি তাকে তিনি কতই না আশীর্বাদ করবেন।
তাহলে এই যে প্যারাগ্রাফটা আমরা পড়লাম সেখানে কিন্তু মেইনলি আমরা বিদ্যাসাগর মশাইয়ের যে চ্যারিটেবল কোয়ালিটি ছিল, চ্যারিটি করার যে আমরা দেখতে পেয়েছি তার মধ্যে একটা কোয়ালিটি ছিল, সেইটার একটা এক্সাম্পল এখানে রয়েছে। এবং আমরা এই গল্পটা কম বেশি অনেকেই জানি। এবার এই গল্পের যে ইম্পর্টেন্ট সেন্টেন্সগুলো সেগুলো আমরা আন্ডারলাইন করব এবং সেই সেন্টেন্সগুলোর উপরে বেস করেই মেন প্রেসি প্যাসেজটা লেখা হবে। দেখো, আমরা প্রথমেই গল্পটা লিখতে পারি যে একজন ব্রাহ্মণের সাথে দেখা হলো, যিনি খুব ডিস্ট্রেসে ছিলেন বা সমস্যার মধ্যে, যে দুশ্চিন্তার মধ্যে ছিলেন, এবং বিদ্যাসাগর মশাই তার কাছ থেকে ম্যাটারটা শুনতে চাইলেন যে তিনি টাকা ধার করেছিলেন তার মেয়ের বিয়ের জন্য এবং তারপর সেটা শোধ করতে পারেননি। ঠিক আছে, আচ্ছা, তারপরে তাকে লেন্ডার কি করেছে, তার বিরুদ্ধে একটা কেস করেছে এবং তাকে বলা হয়েছে যে তাকে বাড়ি থেকে বের করে দেওয়া হবে। দেখো, অ্যাকচুয়ালি এখানে রিপেয়ার শব্দটা আছে, বাট আমার মনে হয় এখানে রিপে হবে, মানে শোধ করা। এখানে কিন্তু রিপেয়ার শব্দটা কিন্তু হবে না, আই থিঙ্ক রিপে দ্য লোন হবে, লোনটা শোধ করার কথা বলছে। এখানে বোধহয় রিপেয়ার শব্দটা ভুল আছে, এটা রিপে হবে। ঠিক আছে, আচ্ছা, এরপর আমরা লিখব যে বিদ্যাসাগর মশাই পরের দিন কোর্টে গেলেন এবং টাকা শোধ করলেন এবং তিনি জাজকে বললেন তার নামটা না বলতে। এবং লাস্ট লাইনে আমরা লিখব যে ব্রাহ্মণ কতটা না খুশি হবেন এইটা দেখে যে কেউ একজন যাকে তিনি চেনেন না জানেন না তার ধার শোধ করে দিয়েছেন, ঋণ শোধ করে দিয়েছেন। এইভাবেই আমরা এই গল্পটা লিখব। হেডিং দেওয়া হয়েছে কাইন্ডনেস অফ বিদ্যাসাগর, বিদ্যাসাগর মশাইয়ের যে কতটা দয়াবান ছিলেন সেটা নিয়ে লেখা হচ্ছে, অর আ কাইন্ড অ্যাক্ট অফ বিদ্যাসাগর, কিংবা তোমরা এটাও লিখতে পারো দি চ্যারিটেবল বিদ্যাসাগর, দি চ্যারিটেবল বিদ্যাসাগর। তোমরা এই টাইটেলটাও এখানে ব্যবহার করতে পারো, দি চ্যারিটেবল বিদ্যাসাগর, দানবীর বিদ্যাসাগর। বলছে once বিদ্যাসাগর met a distressed ব্রাহ্মণ, একদা বিদ্যাসাগর দেখা হলো একজন ডিস্ট্রেসড ব্রাহ্মণ, দুশ্চিন্তাগ্রস্ত ব্রাহ্মণের সাথে, who could not pay the loan, যে কিনা তার লোনটা পে করতে পারেনি, শোধ করতে পারেনি, taken for his daughter's marriage, লোনটা নিয়েছিল তার মেয়ের বিয়ের জন্য। তাকে could not pay বা রিপেও করতে পারো, could not repay that লোন, লোনটা সে রিপে করতে পারেনি, শোধ করতে পারেনি। টেকেন ফর, যে লোনটা নেওয়া হয়েছিল ফর হিজ ডটার্স ম্যারেজ, তার কন্যার বিবাহের জন্য। দ্য লেন্ডার থ্রেটেন্ড টু থ্রো হিম আউট ফ্রম হিজ হোম, দ্য লেন্ডার যার কাছ থেকে টাকা ধার নিয়েছিল সেই ব্যক্তিটি থ্রেট করেছে, তাকে ভয় দেখিয়েছে, টু থ্রো হিম আউট, তাকে বের করে দেবে, ফ্রম হিজ হোম, তার বাড়ি থেকে। The kind-hearted Vidyasagar went to the court, দয়াবান বিদ্যাসাগর তিনি went to the court, তিনি কোর্টে গেলেন the next day, ঠিক পরের দিন, and paid the debt, সেই ঋণ শোধ করলেন, debt, ঋণ শোধ করলেন, without disclosing his own name, তার নিজের নামটা প্রকাশিত না করে, নিজের নামটা উন্মোচন না করে, অর্থাৎ গোপনে, সিক্রেটলি তিনি কিন্তু টাকাটা পে করলেন। The Brahmin must have blessed his unknown benefactor for his kindness, এবং ব্রাহ্মণ মাস্ট হ্যাভ ব্লেসেড, অবশ্যই আশীর্বাদ করেছেন, হিজ আননোন বেনিফ্যাক্টর, তার অজ্ঞাত যে বেনিফ্যাক্টর, উপকারী বন্ধুটি, তাকে, ফর হিজ কাইন্ডনেস, তারই দয়ার জন্য। এইভাবে তোমরা এই প্রেসি প্যাসেজটা আনসার করতে পারো। খুব সুন্দর একটি প্যারাগ্রাফ, যেটাকে খুব সহজে তোমরা প্রেসিতে পরিণত করতে পারবে যদি তোমরা অবশ্যই প্র্যাকটিস করবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি লাইক করবে, শেয়ার করবে এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না। তোমরা অবশ্যই তোমাদের আনসার কমেন্টে লিখে পাঠাতে পারো, আমি আমার সময় মতো সেগুলো কারেকশন করে বলে দেবো কোথায় ভুল হচ্ছে, কোথায় ঠিক হচ্ছে। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওটি তোমরা লাইক করবে এবং অবশ্যই পরবর্তী ক্লাস নিয়ে খুব শীঘ্র দেখা হবে। ততক্ষণ সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। থ্যাংক ইউ।